আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলেছি। দুঃখজনক হলো সত্য যে এই কদিন পূর্বে পবিত্র মাহে রমজান আমাদের সামনে আগমন করেছিল, আর এই মহিমান্বিত মেহমান আজকে বিদায়ের পথে। মহান রব্বুল আলামিন যখন সিয়াম ফরজ করেছিলেন তখন তিনি বলেছিলেন, আইয়ামাম মা'দুদাত, মাত্র কয়েকটা দিন তোমাদের উপরে রোজা ফরজ করেছি। আল্লাহু আকবার! কত দ্রুত এ মাস অতিক্রম করে চলে গেল আমাদেরকে। জানি না আমরা কে কি ধরনের নেক আমল করতে পেরেছি। ওয়ান্তাসাফা শাহর, মাসের অর্ধেক চলে গেল। কালকে থেকে অর্ধেকের কম হতে থাকবে, মানে আগামীকালকে 16 রোজা হয়ে যাবে, তারপরে 17। এভাবে আস্তে আস্তে পবিত্র মাহে রমজান আমাদেরকে বিদায় জানাবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আসুন রমজানের এই বাকি দিনগুলো আমরা একটু কাজে লাগানোর চেষ্টা করি। প্রতি রাত্রে মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নামের আযাব থেকে নাজাত ও মুক্তি দিয়ে থাকেন। তো আসুন আমরা বাকি যে কয় রাত্রি রয়েছে সেই রাত্রিগুলোতে আল্লাহর কাছে সাজদায় লুটিয়ে পড়ি এবং আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত ও মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দরখাস্ত করি, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাত আল্লাহর কাছে 3 বার জান্নাত চাই, 3 বার জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি চাই। জান্নাত বলে আল্লাহ এই লোকটিকে জান্নাত দাও, জাহান্নাম বলে হে আল্লাহ তুমি এই লোকটিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, মুক্ত করো। আসলে আমরা আল্লাহর কাছে এসে প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সম্মানিত দর্শক শ্রোতা, বলছিলাম যে রমজানের প্রথম 15 দিন আজকে বিদায় নিতে চলেছে। আপনারা জানেন যে মানুষ যখন দুনিয়ার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে তখন সময় কম থাকলেও তার জেতার সম্ভাবনা কিছুটা থাকলেও সে হাল ছাড়ে না, সে মরিয়া হয়ে চেষ্টা করে। যখন ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়, যে পিছিয়ে পড়ে থাকে, একটু পিছনে থাকে, সে সামনের জনকে টপকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে। ক্রিকেট খেলা, ফুটবল খেলা চলে, ক্রিকেট খেলায় যখন লাস্ট ওভার থাকে, একেবারে 20 রান দরকার, কোনো দল ছেড়ে দেয়নি হাল, বরং চেষ্টা করে আমরা এই 20 রান নিতে পারি কিনা। অনুরূপ ফুটবলে লাস্টে একটা গোল দরকার, তাহলে ড্র হয়ে যায়, তাহলে তারা সেটাই চেষ্টা করে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের জন্য রমজানের শেষ দশক এখনো আলহামদুলিল্লাহ রয়েছে। আমরা নিরাশ হওয়ার কিছু নেই। হয়তো আফসোস আছে যে প্রথম দশককে আমরা বা প্রথম 15 দিনকে, প্রথম অর্ধেককে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। হ্যাঁ, আউয়ালুল মুকাসসির, আমি সর্বপ্রথম ত্রুটিকারীদের একজন, ঘাটতিকারীদের একজন, যথাযথ ইবাদত না করা লোকদের আমি একজন। তো এইভাবে আমরা প্রায় সবাই কিন্তু হয়তো যথাযথ ইবাদত করতে পারিনি। আমরা যাই ইবাদত করেছি, মহান রব্বুল আলামিন যেন আমাদের ইবাদতগুলো কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের নেক আমলগুলোর ওসিলায় আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন আপনাদেরকে আহ্বান করছে যে রমজানের শেষ দশকে ইতিকাফের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে। সেই ইতিকাফ করার জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান করছি। দুনিয়াতে তো আমরা 360 দিন 65 দিন সারা বছরের কাজ করে যাচ্ছি। আসুন না রমজানের শেষ 10 দিন আমরা আল্লাহর ঘরে ইবাদতের উদ্দেশ্যে নিজেকে ব্যস্ত রাখি। ইতিকাফের অর্থই হলো লুজুমুল মসজিদ বিনিয়াতিল ইবাদাহ, ইবাদতের নিয়ত মসজিদকে আঁকড়ে ধরা, এর নাম হলো ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর প্রতি বছরই তিনি ইতিকাফ করেছেন, এবং সেই ইতিকাফ করেছেন বিশেষত রমজানের শেষ দশকে। এবং রমজানের শেষ দশকে বিশেষ একটি রাত্রি রয়েছে, যেই রাত্রিটির নাম হচ্ছে লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই লাইলাতুল কদরকে বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস তথা 83 বছরের চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন না সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা
এই রাত্রিটি একটু তালাশ করি। এই অন্তত 2026 সনের যে রমজান মাস আছে আর মাত্র কটা দিন আছে, তো এই কটা দিনের মধ্যে রমজানের শেষ দশকে আমরা এতেকাফ করি। এতেকাফ সবাইকে মসজিদে করতে হবে। আমাদের দেশের অনেক মহিলারা বাসায় এতেকাফ করে, বাসায় এতেকাফ হয় না। যে সংজ্ঞাটা বলেছি যে এতেকাফ হলো মসজিদ আঁকড়ে ধরা ইবাদতের নিয়তে। মহিলারা, মা বোনেরাও মসজিদে ব্যবস্থা থাকলে এতেকাফ করতে পারবেন। তবে হ্যাঁ, যদি মসজিদে ব্যবস্থা না থাকে, নিজ বাড়িতে বসে দীর্ঘক্ষণ সময় তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি জিকির আজকার করেন, ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন, সালাত আদায় যে সময় বৈধ সে সময় সালাত আদায় করেন, তার নেকি তিনি পাবেন। তবে এর নাম এতেকাফ দেওয়া যাবে না। তো যে কথা বলছিলাম যে রমজানের শেষ দশকে এতেকাফ রয়েছে, সেই এতেকাফ বিশেষত ইবাদত বন্দেগীতে নিজেকে ব্যস্ত রাখার সাথে লাইলাতুল কদর তালাশ করারও একটা অন্যতম নিয়ত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বিশেষ করে বিজোড় 5 রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সেগুলো হলো 21, 23, 25, 27, 29। কিন্তু আমাদের দেশে শুধু 27 ধরে নিয়েছে, আর এর উপরে তারা সবাই সবসময় আজীবন এভাবে চলছে। এই আমলটি ঠিক নয়। 27-এ পড়লে আপনি পাবেন, না হলে আপনি পাবেন না। তো এই জন্য বলবো যে আসুন আমরা রমজানের শেষ দশকের রাত্রিগুলো জাগি এবং লাইলাতুল কদর তালাশ করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং মহান রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কোন জিনিস তোমাকে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়েছে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে লাইলাতুল কদর রাত্রে আগামী 1 বছরে এই দুনিয়ার মানুষের ভাগ্যে কি হবে, কে আসবে, কে দুনিয়া থেকে চলে যাবে, এগুলো জিবরিল আলাইহিস সালাম এবং সকল ফেরেশতা নিয়ে এই দুনিয়াতে আগমন করেন এই রাত্রে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত্রি ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তিময় প্রশান্তিতে পরিপূর্ণ থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা এই রাতটি তালাশ করি, আমরা রমজানের শেষ দশকে এতেকাফ করি। বাকি যে কটা দিন ও রাত্রি রয়েছে, সেই দিন রাত্রিগুলোতে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমাদের গুনাহগুলি মোচন করে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। স্মরণ করিয়ে দিতে চাই যে রমজানের শেষ দশকে অন্যতম একটা নেক আমল হলো, ফরজ ইবাদত হলো ফিতরা আদায় করা, জাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা। এটা 28শে রমজানের আগে দেবেন না কেউ, 28শে রমজানের আগে কেউ দেবেন না। 1 দিন বা 2 দিন, মানে 28, 29 এই রোজাগুলোতে দেওয়া যায় মিসকিনের কাছে, এটা পৌঁছে দেওয়ার সুবিধার্থে। আর এর আগে দেওয়া যাবে না। উত্তম হচ্ছে ঈদের চাঁদ দেখার পর ঈদগাহে যাওয়ার আগে আপনি এটা দান করবেন। এটা ফরজ বিধান। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা জাকাতুল ফিতর এটা ফরজ করেছেন প্রত্যেক মুসলিম নর নারী, স্বাধীন হোক আর দাস হোক, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, সবার উপরে এটা ফরজ। এবং সেটা 100 পরিমাণ ফরজ। আর 100 হলো 2.5 থেকে 3 কেজি, 2.5 থেকে 3 কেজি। আমাদের সমাজের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রতি বছর এটা নির্ধারণ করা হয়। এটা মূর্খতা ছাড়ার কিছু না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্ধারণ করে গেছেন। 100 পরিমাণ খাদ্যদ্রব্য, এখানে টাকা দিলে ফিতরা আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু টাকা দিয়ে তারা ফিতরা আদায় করেননি। ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবেন, যাকাত টাকা পয়সা দিয়ে আদায় করবেন, যাকাত টাকা পয়সা দিয়ে আদায় করবেন, আর ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবেন। শরীয়ত বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। এই জন্য বলবো যে 100 পরিমাণ 2.5 থেকে 3 কেজি, ওই আধা সা 1.25 কেজি এই হিসাব চলবে না। তো এই জন্য এর মাসালাগুলো আপনারা জেনে নেবেন এবং ফিতরা নিজেরটা নিজে সঠিকভাবে আদায় করবেন, পরিবারের লোকদের আদায় করবেন। এটা কাদেরকে আপনি দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুহরাতুল লিসাইম ওয়া তু'মাতুল লিল মাসাকিন। এই ফিতরার উদ্দেশ্য হলো যে ঈদের দিন যাতে গরিব মিসকিন ভিক্ষা করতে না হয়, ওই দিন যেন তারা আনন্দ উৎসব করতে পারে। আর এই জন্য আগেই তাদের কাছে এটা পৌঁছাতে হবে, 1 দিন 2 দিন আগে অথবা ঈদের আগেই। আর তুহরাতুল লিসাইম, আপনারা আমরা রোজা থেকে যে ভুলভ্রান্তিগুলো হয়, সেই ভুলভ্রান্তিগুলো ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ দশককে ভালোভাবে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আরো সুন্দর ও পরিচ্ছন্ন করার এবং আমাদের গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। এই হলো আমাদের আহ্বান। আরও আমাদের আহ্বান যে ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন আপনারা দেখেন। এই ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশনের আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান চলছে। ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে 4 থেকে 5টি ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে
আপনার 4টি প্রতিষ্ঠান চলে, বরং 5টি প্রতিষ্ঠান। একটি হচ্ছে ইহয়া সুন্নাহ ফাউন্ডেশন নিজে, এরপরে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট উত্তরখান শাখা, নারী এবং পুরুষ এই আপনার উত্তরখান শাখা, এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণখান শাখা, নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে উভয় বিভাগ রয়েছে, এবং মাদ্রাসাতুল ফুরকান আল ইসলামিয়া ঠাকুরগাঁও। এইভাবে 5টি প্রতিষ্ঠান ইহয়া সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে চলছে আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের এই প্রতিষ্ঠানগুলোর প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনাদের যাকাত, ফিতরা এবং অন্যান্য সাহায্য সহযোগিতার দানের হাত আমাদের এই মাদ্রাসার বিভিন্ন ফান্ডে দিয়ে আমাদের পাশে দাঁড়াবেন এবং প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।